গতিশক্তি বিভব শক্তি নিয়ে খুবই সমস্যা। বস্তু উপর থেকে নিচে পড়ে, সেক্ষেত্রে আরও সমস্যা। তো এই সমস্যাগুলো আমি একটু তোমাদেরকে আজকে সলভ করেও, আমি অবশ্য 2-1টা ক্লাস তোমাদেরকে দিয়েছি, কিন্তু এখানে আজকেও এই একই ধরনের ক্লাস দেবো, কারণ এখানে গিয়ে সবার ভুল বেশি হয়। এই জন্য আমি ক্লাসটা একটু তোমাদের জন্য আবার আমি করতেছি। কি করতেছি দেখো, যে খেয়াল করো, যে মনে করো আমাদের এরকম সৃজনশীলের কনসেপ্ট তোমাদের আসে। এইখান থেকে আমি একটা রেখা টানলাম, তো এইখানে মনে করো একটা বস্তু আছে, বস্তুটার আমি দিলাম এই অবস্থানে, এটার নাম দিলাম, ধরো এইটাকে আমি একটু মুছে দিই। এখানে ধরো বস্তু আছে, এখানে এই অবস্থান, আর বস্তুটা মনে করো 10 কেজি ভরের আছে, এখানে 10 লিখি, 10 কেজি। আর এখান থেকে মনে করো এম একটা অবস্থান দিলাম, আর এখান দিয়ে দিলাম তোমার হচ্ছে বি, এখান দিয়ে দিলাম সি। তো এখানে একটা টানও দিতে পারি আমরা সি বিন্দুতে একবারে নিচের দিকে। তো আমি এটার একটা হাইট দিয়ে দিলাম, মনে করো এটার হাইট দিয়ে দিলাম, একটু ভালো করে লিখি, হাইট দিয়ে দিলাম 80 মিটার। আর এখান থেকে এই টুর হাইট দিয়ে দিলাম আমি 20 মিটার, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমার এই যে একটা চিত্র এখানে আছে, এখন কথা হচ্ছে এখানে আমি দিলাম 180 জুল মনে করো। এখন এই জুল বস্তুটির গতিশক্তি আমি লিখলাম না, লিখে দিই বস্তুটির গতিশক্তি। এখন এই ধরনের অঙ্কে তোমার কি চাওয়া হইতে পারে? চাওয়া হইতে পারে মনে করো এম অবস্থানে বস্তুর, আমি লিখবো না, তোমরা একটু খেয়াল করে শোনো, যে এখানে চাওয়া হইতে পারে এম অবস্থানে বস্তুটির তোমার হচ্ছে গতিশক্তি নির্ণয় করতে হবে, শেষ বেগ নির্ণয় করো। তোমার 2 ধরনের কথা থাকতে পারে, যে এখানে এম অবস্থানে বস্তুটির বেগ কত বেগ প্রাপ্ত হয়েছিল। এখন এই বস্তুটা যদি এখান থেকে এখানে আসে, তাহলে এই এম অবস্থানে যদি শেষ বেগ প্রাপ্ত হয়, তার মানে ভির মান একটা দরকার। তাহলে ভির মান আমার কোন কোন সূত্রে আছে সেটা আমার মাথায় আনতে হবে, এবং এই মানগুলো দেওয়া আছে কি কি, ঠিক আছে। এখন বস্তুটা যেহেতু আসবে, সেহেতু বস্তুটার মান দেওয়া আছে, তোমার এখানে টি এর মান দেওয়া আছে, একটু খেয়াল করি, এটার মান আমার দেওয়া নাই, বের করতে হবে। টি এর মান দেওয়া আছে 180। তোমরা এরকম আগে দেখবা যে অঙ্কে কি দেওয়া আছে, সেইটা অনুসারে আগাবা। তো এত জুল দেওয়া আছে। এখন আমার কথা হচ্ছে আর কি ক্লু দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 10 কেজি। এখন এটা থেকে আমরা যদি মান বের করতে চাই, তাহলে এই সূত্রের সাথে সম্পর্ক আছে কার? আমাদের, আমরা জানি গতিশক্তির সম্পর্ক আছে। তার মানে গতিশক্তি টি ইকুয়াল টু লেখা যায় হাফ এম ভি স্কয়ার, এটা লেখা যায়। তাহলে হাফ এম ভি স্কয়ার যদি লেখা যায়, এই হাফ গুণ এম এর মান 10, আর এই যে তোমার কথা হচ্ছে এখানে ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ারের মান তো আমরা বের করব। চাইলে তুমি এখানে এটার মান এখানে বসাইতে পারো, মানগুলো যেহেতু বসাচ্ছি আমি 180, আর এখানে ভি স্কয়ার। তাহলে চাইলে তুমি এখানে কি লিখতে পারো, এইগুলো গুণ দিলে উপরে উঠে যায়, তাই তো। এখানে একবারেও লিখতে পারো 10 ভি স্কয়ার বাই 2, আর এখানে 180। তুমি যেভাবে করো সেভাবেই রাইট। তাহলে এখানে আমরা ভি স্কয়ার সমান সমান লিখতে পারি, এটা তো 10, 180 গুণ 2 ভাগ 10 এরকম হয়। এটা কাটে, 18 দুগুণে 36 আসে 36। এটাকে যদি রুট করো তাহলে আসে 6, ঠিক আছে, 6 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান 6 আর ভি স্কয়ার মান 36, যেটা তুমি লেখো সেটাই হবে। তাহলে এই পর্যন্ত আসতে তোমার এত বেগ প্রাপ্ত হয়েছিল, এটা খুবই সহজ। এরকম গ নম্বর তোমাদের খুবই সহজ থাকে, এই বিষয়টা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে আমাদের ঘ নম্বরে গিয়ে যত প্যাচ এবং যত সমস্যা। এখন বলা হইতে পারে ঘ নম্বরে তোমার বলা হইতে পারে যে বস্তুটি এ অবস্থান থেকে ছেড়ে দিলে বি এবং সি অবস্থানে আসতে গতিশক্তির কি পরিবর্তন হবে। মানে এ থেকে তোমার হচ্ছে সি পর্যন্ত আসতে, বস্তুটির আসতে গতিশক্তি ও বিভব শক্তির কি পরিবর্তন হবে, বিভব শক্তির কি পরিবর্তন হবে, বা কি রূপ পরিবর্তন হবে, ঠিক আছে, পরিবর্তন হবে। এখন তোমার কথা হচ্ছে এই থেকে এই পর্যন্ত আসতে আমার কি পরিবর্তন হবে। এটা পরিবর্তন মানে কি, তোমার প্রশ্ন আগে বুঝতে হবে। তার মানে তোমার গতিশক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে, পরিবর্তন মানে তাদের পার্থক্য করতে হবে, মানে বিয়োগ দিতে হবে। তো এই কথা তোমার আগে, এখন বিন্দুতে বিন্দুতে গতিশক্তি বের করার নিয়ম কি। মনে করো আমার এই বিন্দু থেকে ছেড়ে দিয়ে আমি বি বিন্দু পর্যন্ত আসবো। এখন এই পর্যন্ত আসতে হইলে আমি বলছিলাম যে উপর থেকে কোনো আসতে হইলে তখন কিন্তু গতিশক্তি কাজ করে। তার মানে এই সূত্র কাজ করে, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh গেল। এই সূত্র কাজ করে কেন? কারণ এখান থেকে তোমার এখানে দূরত্ব আসতে হবে না। আসার পরে দেখো গতিশক্তি টি সমান জানি আমরা হাফ এম ভি স্কয়ার। এখানে এই ভি এর মান বের করলে এটা বসানো যায়। এখন এটা বসানো যদি যায়, তারপরে তোমার হচ্ছে কি আমরা বিভব শক্তি বের করতে পারি। তাহলে বিভব শক্তি, এখন আমার কথা হচ্ছে যে এইখানে আমি যে এইচটা কত বসাবো, এটা কিন্তু একটা বিষয়। যে এখান থেকে এখানে যে আসতেছে সেইটা তোমার হচ্ছে এই বি বিন্দুতে আসলে এই কিন্তু এতটুকু আগাই আছে। মনে করো এখান থেকে তুমি যাবা, কোথায় যাবা, তোমার স্কুলে যাবা। তাই স্কুল মনে করো তোমার হচ্ছে 100 মিটার। এখন মনে করো কেউ আগাই আছে 10 মিটার,
তো ওই 10 মিটার আগাই থাকলে সে তো 10 মিটার আগাই আছে, ওইটা বাদ দেবে 100 মিটার থেকে। তো এরকম সে এখানে 80 আছে, 80 থেকে 20 আগাই আছে, তাহলে 20 বাদ দাও, থাকবে 60। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কিন্তু 60 বসাবো, ঠিক আছে। কোন জায়গায় এইসের মান, এই জায়গায় এইসের মান বসাবো 60, ঠিক আছে এখানে। আর এখানে তারপরে তোমার হচ্ছে এইখানে একটা মান পাবো আমরা, তারপরে এটা বসাই আমরা গতিশক্তি নির্ণয় করতে পারবো। এরপরে আমরা ভি এর মান এখানে mgh লিখবো। এখন কথা হচ্ছে আমার এখানে mgh-টা কত, তাহলে এখানে mgh দেখো যতটুকু আগাই আছে সেটাই তার বিভব শক্তি, কতটুকু আগাই আছে 20, তাহলে mg গুণ 20, বুঝছো, এটা আসবে। জি এর মান জানি 9.8, এম এর মান 10, তাতে একটা ক্যালকুলেশন আসবে। এখন দেখো বি বিন্দুতে আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে, ঠিক আছে। এরপরে সি বিন্দুতে কি ঘটনা ঘটতেছে, সি বিন্দুতে দেখো এখানে কিন্তু এইচ এর মান আমার হচ্ছে কত 20, আমি কিন্তু এইচগুলো একটু আইডেন্টিফাই করতেছি। এখন দেখো সি বিন্দুতে তাহলে কি করতেছে, সি বিন্দুতে একই ঘটনা, এই ঘটনাটা ঘটবে। সি বিন্দুতে আসতে হইলেও তাকে একই পরিমাণ এই যে ভি এর মান লাগবে। এখন এক্ষেত্রে তাহলে তার এইচ এর মান কি হবে, এক্ষেত্রে তার পুরোপুরিটা আসতে হবে। এই জন্য তোমার এখানে এইচ এর মান হচ্ছে 80, ওকে, বুঝতে পারছি। এরপরে টি এর মান তাহলে আমরা এখানে হাফ mv²। তো এখানে আমরা মান বসাইয়া এখান থেকে গতিশক্তি আমরা বের করতে পারবো, কারণ ভি এর মান বের করলে গতিশক্তি তো বের করা সহজ। এরপরে বিভব শক্তি তাহলে কি হবে, এইবার একটা কথা, বিভব শক্তি mgh, এইখানে যে সবাই ভুল করে, এখানে এইচ এর মান কি 0, কারণ নিচে বিন্দুটা কোন জায়গা, নিচে, এখানে এইচ এর মান 0। তাহলে সি বিন্দুতে এই ঘটনাগুলো ঘটবে, বি বিন্দুতে এই ঘটনা, সি বিন্দুতে এই ঘটনা, দেখছো। তাহলে এই ঘটনা যদি ঘটে, এখন কি এর উপরে মান বসাবো, মান বসাইয়া আমরা বিভব শক্তির মান পাবো, গতিশক্তির মান পাবো, সেটা আমরা কি করব, বিয়োগ দিয়ে দেবো। তাহলে বিয়োগ দিলে আমার দেখতে হবে সমান আসতেছে কিনা, সমান আসলে অঙ্ক রাইট। এখন তোমার এই মানগুলো যদি বসাই, আমি অঙ্ক করে দেখাই খুব তাড়াতাড়ি, দেখি আমার কতটুকু মনে আছে। আচ্ছা আমরা একটু তাহলে চিত্র তো মুছে ফেলতে হয়। আচ্ছা আমি এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমাদের একটু পরে, যে এখানে আমাদের দেখো প্রথমে অবস্থায় ভি² আমাদের বের করতে হবে, সমান সমান u² প্লাস 2g এইচ, এই সূত্রে আমরা মান বের করবো। তাহলে লিখি ভি² সমান সমান ইউর মান কি হবে, এখানে ইউর মান কিন্তু সবসময় 0 হবে, কারণ ওই স্থির অবস্থা থেকে নিচে পড়তেছে 0, প্লাস 2 9.8, আর এইচ এর মান আমার ওই যে এইচ এর মান 60 বসাবো। তাহলে 60 বসাইলে তোমার এখানে ভির মান আসবে 1176 এরকম আসবে। এটা মিটার, ভি² মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমি ভি² হিসেবেই রাখবো, কারণ পরে আমাদের গতিশক্তি বের করতে হলে ভি² লাগে। তারপরে আমরা কি করবো, টি ইকুয়াল টু এই যে গতিশক্তি, টি ইকুয়াল টু হাফ mv², এখানে এম এর মান 10 আর ভি এর মান এইটা বসাই দিই। তাহলে এখানে আমার টি এর মান আসবে 5880, এটা হচ্ছে জুল। এখন আমার বিভব শক্তি বের করতে হবে। তাহলে বিভব শক্তি ভি সমান সমান কি লিখবো, mgh, দেখো এম এর মান 10 গুণ 9.8 গুণ এইচ এর মান তাহলে আসবে এখানে আমাদের কত, এইচ এর মান আসবে এখানে 20, ঠিক আছে। তো 20 বসাইলে আমাদের এখানে প্রথমে বিভব শক্তি আসবে তোমার 1960, এটা আসবে, ঠিক আছে। কত আসবে 1960, এটা বিভব শক্তির একক কি আমাদের, ওই গতিশক্তির একক যা বিভব শক্তির একক তাই। আচ্ছা এখন মনে করো এই কথা শেষ, এই হচ্ছে কি বিন্দুতে আমরা, যে এখানে বি বিন্দুতে আসতে এই ঘটনাগুলো ঘটছে, এটা বি বিন্দুতে, ঠিক আছে, বি বিন্দু বোঝা শেষ। এখন আমরা সি বিন্দুতে বসবো। তাহলে সি বিন্দুতে বোঝা মানে কি, এই তুমি একই ধরনের অঙ্ক করে বসাই দাও। সি বিন্দুতে তোমার হচ্ছে এইটার মতো মান বসাবা, তোমার এখানে মান বসাইলে এই যে ভি² সমান সমান u² মানে ইউ মানে 0 প্লাস 2 গুণ জি এ 9.8 আর এইচ এর মান হচ্ছে এখানে কত হবে 80। তাহলে 80 হইলে তোমার এখানে মান কত আসবে, মান আসবে তোমার এখানে আসলে এটা ক্যালকুলেশনের ব্যাপার, 78 সম্ভবত 40 মতো আসবে, 7840, ঠিক আছে। এখন তোমার হচ্ছে 7840 যখন আসবে তখন তুমি কি করবা, এই মানগুলো বসাই দেবা, ঠিক আছে। তাহলে এই মানগুলো যদি বসাইয়া দেই, কোথায় বসাবো, এখন তোমার হচ্ছে এই টি, তাহলে টি এর মান তুমি এখানে বসাও হাফ গুণ তোমার হচ্ছে এম এর মান 10 গুণ ভি এর মান কত আছে এই যে 7840। তো এটা বসাইলে তোমার হচ্ছে এখানে অবশ্য 78, এটা ভি এর মান কি 7840 আসবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, আসলে একটা ক্যালকুলেশন দরকার। আচ্ছা যেটাই আসুক তুমি এটাই এখানে বসাই দেবা, সম্ভবত এরকমই একটা কিছু আসবে। তো এরপরে আমাদের এখানে সম্ভবত এরকমই মান আসবে, যাই আসুক। এরপরে mgh বা mgh মানে ভি সমান mgh, এটার মান বসাবা। তাহলে ভি সমান mgh যাই বসাও, তোমার মূল বিষয় হচ্ছে এখানে 0 বসাবা, ঠিক আছে। 0 বসাইলে এটা 0 আসবে, এটা 0 আসবে, ঠিক আছে। এটা কত আসবে 0।
তাহলে এটা যদি 0 আসে তোমার হচ্ছে এই বিভব শক্তি আগে পাইছিলাম আমরা কত সেটা একটু খেয়াল করো, যে বিভব শক্তি দেখো এখানে সম্পর্ক আছে, বিভব শক্তি আগে পাইছিলাম আমরা এত 1960, এরপরে হচ্ছে 0, তার মানে বিভব শক্তি তোমার হচ্ছে 1960ই কিন্তু থাকতেছে, ঠিক আছে, পরিবর্তন যাই করো। এখন আমরা গতিশক্তি দেখব। আসলে গতিশক্তি এখানে ক্যালকুলেশন যদি তুমি করো তখন তোমার এখানে মোট ক্যালকুলেশনটা অবশ্য আমি দেখি আমার মনে আছে কিনা, এখানে মোট ক্যালকুলেশনটা গতিশক্তির এটা তো আগে আসছিল এত, এটা আসবে তোমার 7870। এই ভি এর মানটা যখন এখানে বসাবা তখন টি এর মানটা আসবে 7840 এরকম আসবে, ঠিক আছে, এটা আমার যতদূর জানা আছে। তুমি এটা মনে হয় আসবে, এটা একটু ক্যালকুলেশন একটু জটিল ব্যাপার, তুমি ক্যালকুলেটর দিয়ে তোমরা করে নেবা, তাহলে 7840 আসবে। এখন কথা হচ্ছে আমার এই মান কিন্তু আসলে কোনো সমস্যা না, তুমি মান যেটা বসাবা এই যে বসাই গুণ দিয়ে ভি এর জায়গায় মানটা বসাই দেবা, জাস্ট এরকম চলে আসবে। তো চলে আসার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি করবা, যে এটার সাথে দেখো আগের আমাদের গতিশক্তি ছিল এটা ছিল না, তাহলে এইটা আসছে আমাদের বড় না, এটা থেকে তুমি এটাকে বিয়োগ দিবা, ঠিক আছে, এটা থেকে এটাকে বিয়োগ দিলে তোমার এরকমই আসবে। তার মানে বিভব শক্তির মানও এরকম আসতেছে, গতিশক্তির মানও এরকম আসতেছে, তাহলে পরিবর্তন দুইটার কিন্তু একই হচ্ছে, দেখছো। এখন আমি একটু ক্যালকুলেশন তোমাদের এটার দেখাতে পারলাম না, এটা গুণ করলে অবশ্য তোমার বেশি বড় একটা কিছু আসবে না, সেই মানটা তুমি গতিশক্তির এখানে বসাই দেবা, তাহলে বসাই দিলে তোমার হচ্ছে সেখান থেকে উত্তর কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম এই একই ধরনের কিন্তু ক্যালকুলেশন একটু ক্যালকুলেটর দিয়ে করে নিলেই হবে। তাহলে আমাদের এই মূল কনসেপ্ট তোমরা বুঝতে পারছো কিনা, যে আমাদের আসলে এই যে ধারণাটা দিছি এখানেই তুমি ক্যালকুলেশন করলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর নিয়ে বসো, দেখো দুইটা একটা জায়গায় গুণ করো, এটা করতে সময় লাগবে, তো করলে এখানে তোমার হচ্ছে এরকম ধরনেরই আসবে, ক্যালকুলেশন করা যায়। তোমার এখানে দশমিক উঠাইতে হলে আমরা একটা সিস্টেম জানি অবশ্য, তোমার 2 গুণ 9.8 এরকম 9 উঠাই দাও, এবার 80, আবার এই যে এক অঙ্কের পরে দশমিক এই 10 দিয়ে ভাগ করা যায়, এই এটা কাটে। এখন এই সংখ্যা 3টা গুণ দিলে যেটা আসবে আর কি, বুঝছো, 98 গুণ 8 গুণ 2, 8 দুগুণে 16, 16 গুণ 98 দিলে যেটা আসবে সেটা এখানে ভি এর মানে বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। এখন তোমরা হচ্ছে এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে মোট গতিশক্তি বিভব শক্তির পরিবর্তন